हेलो गुड मॉर्निंग। आज के हमार रेसिपि हलो शापला शापला दिए एक असाधारण टेस्टी एक रेसिपि बानाबो। तार जोन्नो शापलागुलोके नियेछि। एखन आमी भालो करे धुए केटे निब, छोटो छोटो पिस करे केटे निब। शापलागुलो काटा हये गेछे। शापलार मধ্যে একটা হালকা আবরণ থাকে, ওটা খোসাটা ছাড়িয়ে তারপরে পিস পিস করে নিয়েছে। তো শাপলাটা কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু আমি নুন মাখিয়ে শাপলাটাকে রেখে দেব যাতে জলটা এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আর এখানে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতো, হলদি পাউডার আর নিয়েছি পেঁয়াজ, কুচি পেঁয়াজ। এখন আমি শাপলাটাকে নুন দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। এবার পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিব আমি কালো জিরে, কালো জিরেটা খুব ভালো করে ভেজে নিচ্ছে। তারপর দিয়ে দেব আমি 2টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। একদম সিম্পল বানাবো, সর্ষে টর্ষে দেব না, কালো জিরে দিয়ে রান্নাটা হবে। তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি লঙ্কা। লঙ্কাটা আমি কেটে দিয়েছি, 3টের মতো লঙ্কা দিয়েছি। লঙ্কাটা দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি শাপলাগুলো দিয়ে দেব। শাপলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। স্টিমটা বাড়ানোই থাকবে, এটা স্টিমটা বাড়িয়ে এই শাপলাটা বানাতে লাগবে, ফটাফট হয়ে যাবে এটা। তারপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর মশলাও একদম সামান্য পরিমাণেই লাগবে। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। স্টিমটা বাড়ানোই আছে। স্টিমটা কমিয়ে দিলে জল বেরিয়ে যাবে, একদম গলে যাবে। এই জন্য এটা স্টিমটা বাড়ানো থাকতে লাগবে। তারপর আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হলদি পাউডার। দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব।
খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি, আর কিছুই লাগবে না। এটা আমি এটা সর্ষে বাটা ছাড়াই বানাবো। এখন আমি ঢেকে দেব। ঢেকে আমি ঢেকে দিয়েছি, 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢেকে স্টিমটা আমি কমিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার আমি ঢাকনা উঠে একটু নাড়াচাড়া করে দেব। হেভি টেস্টি লাগে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। অনেকটা কচু শাকের মতোই হয়। হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে। হেভি টেস্টি একটা রেসিপি।